নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ ৪ জুন মঙ্গলবার। এবার পূর্বে দক্ষিণবঙ্গ বর্ষা ঢুকেছে গত ৩১ মে বাংলায় প্রবেশ করলেও তবে দক্ষিণবঙ্গের দিকে এখনও সে অগ্রসর হয়নি। গত ৩ দিন ধরে এই বর্ষা উত্তরবঙ্গে অবস্থান করছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গে থমকে বর্ষা, তবে সেখানে চলছে ভারী বৃষ্টি, সঙ্গে রয়েছে দমকা হাওয়ার দাপটও। দক্ষিণবঙ্গে বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে অস্বস্তি থেকে রেহাই নেই, কারণ শুক্রবারের মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ। তাই আজকে আপনাদের সামনে তুলে ধরব আজ এবং আগামী কয়েকদিন পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, তাপমাত্রা কোথায় কতটা বাড়তে পারে, বৃষ্টিপাত কোন কোন জেলায় সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, আজ বৃষ্টিপাত হতে পারে কিনা, তার সঙ্গে আমরা তুলে ধরব বর্ষা নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গে কবে নাগাদ বর্ষা প্রবেশ করতে পারে। পাশাপাশি তুলে ধরব প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তাদের নতুন আপডেটে কি কি পরিবর্তন এনেছে। সমস্ত কিছু অতি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে বা কিছুটা প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবার হুড়মুড়িয়ে আবারও বাড়তে পারে তাপমাত্রার পারদ, কোথাও কোথাও বৃষ্টি হলেও বজায় রয়েছে ভ্যাপসা গরম। গত মাসেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা, তবে এখনও তা সেখানে থমকে রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে জুনের ১০ তারিখের পর পাকাপাকিভাবে দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা। এর মাঝে কি ফের বাড়বে তাপমাত্রা? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দুদিন আগে ভারতের মূল ভূখণ্ড কেরলে পৌঁছে যায় মৌসুমি বায়ু। নির্ধারিত সময়ের ৭ দিন আগেই বর্ষা আসে বাংলায়। উত্তরবঙ্গে ঢুকে পড়লেও এক জায়গাতে ৪ দিন থমকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এছাড়া পূর্ব মধ্য ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি দক্ষিণ দিকে হেলে রয়েছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে মঙ্গলবার। হরিয়ানা, উত্তরপ্রদেশ, সৌরাষ্ট্র এবং রাজস্থানেও রয়েছে ঘূর্ণাবর্ত। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৬ থেকে ৯২%। ঝড় বৃষ্টিতে স্বস্তি মিলতে পারে সন্ধ্যের দিকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো বাতাস বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তবে আজ সকাল থেকে চরম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দুপুর বা বিকেলের পর এই বৃষ্টিপাত বা ভিজতে পারে কলকাতা, হাওড়া ও হুগলি। তবে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী দুদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, কুচবিহার জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে ভিন রাজ্যে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বিশেষত তামিলনাড়ু, কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা। আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও হতে পারে ভারী বৃষ্টি এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে দেশের ৩০ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় এই তাপপ্রবাহ কমতে পারে। এছাড়া রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকা ও রাজশাহী বিভাগের ২১ জেলা সহ মোট ৩০টি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এইসব জেলার অনেক জায়গায় বৃষ্টি হয়ে গরম কিছুটা কমে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। মঙ্গলবার অর্থাৎ আজ 4 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বুধবার 5 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।